কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। গত এক বছরে রসুন, হলুদ ও এলাচির দাম বেড়েছে সবচেয়ে বেশি। খুলনার বিভিন্ন বাজারের মশলা পণ্যের খুচরা ও পাইকারি বিক্রেতারা জানায় 2 মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এলাচির দাম। আদা, রসুন ও পেঁয়াজের দামও বেড়েছে। বাজারে দেশীয় রসুনের কেজি 200 থেকে 220 টাকা। বর্তমানে খুচরা বাজারে এলাচি বিক্রি হচ্ছে 3200 থেকে 4000 টাকায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে গত বছর এলাচির দাম ছিল 1600 থেকে 2800 টাকা। এক বছরে বেড়েছে প্রায় 64%। খুলনার খুচরা বাজারগুলো ঘুরে দেখা যায় কালো গোলমরিচ 1000 থেকে 1200 টাকা, সাদা গোলমরিচ 1200 থেকে 1400 টাকা, পেস্তা বাদাম 2750 টাকা, হলুদের গুঁড়া 300 থেকে 400 টাকা, ধনের গুঁড়া 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, খুলনার বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মতিউর রহমান কাছে। মতি, ঈদের বাজারের অবস্থা কেমন দেখছেন আর নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? আসলে নিত্যপণ্য যে পণ্যের কথা যে আমরা বলেছি, আমরা সাধারণত যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে যে খুলনার যে মশলা বাজারের কথা, যে মশলা বাজারের যে আমরা যদি একটা পরিসংখ্যান দেখেছি, হিসাব করে যে যে মশলার বাজারে কিন্তু প্রায় 15 থেকে 30% মশলার দাম কিন্তু এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। এবং সেই বৃদ্ধিটার কিন্তু প্রভাব পড়েছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে যখন কুরবানি ঈদকে সামনে রেখে যখন মশলার চাহিদা বেশি থাকে, তখনই এই মশলার দামটা কিন্তু মানে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এবং এখনই তার প্রভাবটা বেশি পড়ছে বলে এখানকার যারা যারা মশলা এখনকার কিনতে আসে তারা কিন্তু ওই বিষয়টা জানিয়েছে। তারা বলছে যে মশলার যে দাম, সেই যে দাম হওয়ার কথা ছিল সেই দাম কিন্তু যদি কেজি প্রতি ধরা হয় তাহলে দিকে দেখা যাচ্ছে যে প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু কোনো কোনো মশলার দাম বৃদ্ধি পেয়েছে। এবং এর যে কমের যে সম্ভাবনা, সেটা দোকানিরা বলছে যে সেই কমের সম্ভাবনা কিন্তু তারা আপাতত দেখছে না। তারা বলছে, আমি তাদের কাছে শুনেছিলাম যে মশলার দামের বৃদ্ধি কারণে তারা বিভিন্ন রকম ইস্যু যেমন জানিয়েছে। তারা বলছে যে ডলার সংকটের কারণে যে সমস্যা হচ্ছে, বৈশ্বিক কারণে কিন্তু মশলার দাম ইম্পোর্ট করতে পারছে না এবং সেই কারণেই মশলার দাম বৃদ্ধি পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বলে এর ভিতরে জানিয়ে রাখি যে আদারও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তা আমি আদার সম্পর্কে শুনতেছিলাম যে আদার দামের বৃদ্ধি পাওয়ার কারণ তারা বলছে যে ভারত থেকে যে সাধারণত যে আদাগুলো আমাদের দেশে আসে, এবার ভারতেই আদা উৎপাদন কম হয়েছে গরমের কারণে, যার কারণে আদার যে পরিমাণ আসার কথা ছিল সেই পরিমাণ আদা এই দেশে আসছে না, যার কারণে আদার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আনুষঙ্গিক যদি বলা হয় যে পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে এবং রসুনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং বাইরে থেকে যে সমস্ত জিনিস সাধারণত ইম্পোর্ট হয়ে আসে, এর সব জিনিসেরই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর ভিতরে শুধু দেশি মরিচের দাম কিছুটা কম হলেও কিন্তু ভারত থেকে যে মরিচটা আসছে সেই মরিচের দামও কিন্তু বেশি বলে সাধারণ ক্রেতারা কিন্তু তাই বলছে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি বলতে পারি যে আসলে মশলার ঈদের আগে এই মশলার বাজার অস্থিরতার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু খুলনার মানুষের ভিতরে কিন্তু পড়ছে। আর কিছুদিন পরেই হচ্ছে কোরবানি ঈদ এবং এই কোরবানি ঈদেই কিন্তু মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে গিয়ে মশলা। আর এই মশলার দাম কমানোর জন্য যারা সংশ্লিষ্ট যারা ক্রেতারা আসে তারা বলছে যে মশলার দাম যাতে এর থেকে বৃদ্ধি না পায় সেই জন্য সরকারের মনিটরিং এর ব্যবস্থা করা উচিত এবং এই মনিটরিং এর মাধ্যম দিয়েই যাতে এই বাজার স্থিতিশীল রাখা যায় সেই ব্যবস্থা যেন সরকার পক্ষ থেকে করা হয়, সেই দাবি জানিয়েছেন তারা। ভাই, আমার কাছে খুলনা থেকে মশলা বাজারের সর্বশেষ এই সংবাদ ছিল। মতি, ধন্যবাদ আপনাকে।